আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে 1 থেকে 2 মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন তারেক রহমানের কারামুক্তি পোস্টার ডিজাইন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তারেক রহমানের কারামুক্তি একটি পোস্টার ডিজাইনের পিএলভি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলভি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলভি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলভি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই পিএলভি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিকচার অ্যাপ্লিকেশন। পিকচার অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন, তবে সেই অ্যাপ্লিকেশনটা হবে না। আপনারা আমাদের গ্রুপে কমেন্ট করবেন, আপনাদের আমি মোট অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবো। সো লেটস গেট স্টার্ট। পিএলভি ফাইলটি পিকচার ইনপুটটার জন্য প্রথমে 3 ডট আইকনে টাচ করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলভির মধ্যে টাচ করে দিবেন। তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে টাচ করে দিবেন। ওয়েল, আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানের কারামুক্তি একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনারা 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন। অনেকেই বলেন যে ভাই পাসওয়ার্ড পাই না। পাসওয়ার্ড হলো আমাদের একটা লাল ফ্রেম আসবে, ফ্রেমের মধ্যে বাংলাতে লেখা থাকবে পাসওয়ার্ড, ইংলিশে NURK, এরকম বিভিন্ন সংখ্যা থাকবে। এগুলো সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। তারপরে ফাইলটির মধ্যে টাচ করে দেবেন। তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন। তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করলাম। ওয়েলকাম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি যাবে ইনফোটাকে এখন শুধু কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে এই ফটোটা কাস্টমাইজ করতে পারবো, চাইলে আমরা এখান থেকে এই পিএনজিগুলো কাস্টমাইজ করতে পারবো, চাইলে আমরা এখান থেকে প্রতিটি লেখা কাস্টমাইজ করতে পারবো। তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন 3 ডট নিচে লেয়ার, এই লেয়ার অপশনে টাচ করে দেবেন। তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন, যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়াই নেবেন। তো আমি আমার ছবিটার লেয়ারটা পরিবর্তন করবো, এই জন্য এখান থেকে লক আইকনে টাচ করে দিচ্ছি। তারপরে আমরা আবারও লেয়ার অপশনে টাচ করে দিব। তারপরে আমরা এই যে ফটোটা পরিবর্তন করার জন্য পিকচার অ্যাপের মাঝখানে এই অপশনটার মধ্যে টাচ করে দিব। তারপরে বাম পাশে আমরা আরেকটি অপশন দেখতে পারবো, আমরা এই অপশনটার মধ্যে টাচ করব। ওয়েল, গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবো। যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন। তারপর এখান থেকে টিকমার অপশনে টাচ করে দিবেন। ছবিটা চলে আসবে। ছবিটাকে চাইলে আপনারা এই কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছা। তারপরে আপনারা এই যে লেখা আছে নামটাকে পরিবর্তন করতে হবে। নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে টাচ করে দিবেন। তারপরে এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন, লক আইকনে টাচ করবেন, পিন আইকনে টাচ করবেন, আবার পিন আইকনে টাচ করে দিবেন। তারপর আপনারা এখান থেকে নামটাকে মোছা দিবেন। মোছা দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন। তো আমি এখান থেকে সুমন আহমেদ দিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিচ্ছি। তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটিও চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এই ডিজাইনটি সেভ করব। সেভ করার জন্য একদম উপরে সেভ আইকনে টাচ করে দিব। তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমোজিতে টাচ করব। তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করব। করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন্টে আপনাদের সকল সমস্যার সমাধান করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।